আসসালামু আলাইকুম। ও ভাই, আপনারা তো আমার একটা ফলো দেন না। আমি এত সুন্দর ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে। আমি প্রাকৃতিক ভিডিওগুলা, কৃষি ভিডিওগুলো আপলোড করে থাকি। আমাকে একটু ফলো দিয়েন। হ্যাঁ, আর আমি আজকে একটা বিশেষ ভিডিও দেখাই আপনাদের। ক্যামেরা একটু সামনে আসেন, দেখেন পদ্ধতিটি আমি বলতে থাকি আর আপনারা দেখতে থাকেন। আমি বীজগুলা প্রথমে পানিতে ভিজায় রাখছি হলো 12 ঘন্টা। 12 ঘন্টা ভিজানোর পরে পরে এই যে দেখেন নিচে একবার টিস্যু দিছি, দেওয়ার পরে এই বীজগুলা এই টিস্যুর উপরে রেখে দিছি। রেখে দেওয়ার পরে আবার টিস্যুতে ঢাকে দিছিলাম। এখন দেখেন কি সুন্দর বীজগুলা আইছে, দেখছেন? এটা কেমনে রোপণ করবেন? যদি আপনি প্যাকেটে রোপণ করতে পারেন, ইচ্ছা করলে সরাসরি এখানে মাটিতে রোপণ করতে পারেন। এটা কেমনে রোপণ করবেন? এই যে শিকড়গুলা আছে, শুধু শিকড়গুলা আর বীজ দিয়ে হালকা একটু ডাইকে দিবেন মাটিতে, তাইলে যথেষ্ট। এই দেখেন এখানে মাটিটা জোর আছে। এই যে দেখেন, যদিও ভেজা মাটি হলো মাটিটা একটু গুঁড়া গুঁড়া করছি, অর্থাৎ জোড়া করছি। জোড়া করার পরে একটু ক্যামেরা সুন্দর করে দেখাও। এই যে দেখেন বীজটা আমি হাতে ধরছি, ধরার পরে এই যে শিকড়গুলা, শুধু বীজের কিন্তু প্রথমে শিকড় বাইর হয়। বীজে যখন চারা গজায় তখন কিন্তু শিকড়গুলা আগে বাইর হয়। এই যে শিকড়গুলা বাইর হয়েছে, তাই শিকড়গুলা আমি ডাইকে দিতেছি, বুঝছেন? এই যে শিকড়গুলা শুধু ডাইকে দিছি, দেখবেন এটা 2 দিনের ভিতরে গাছ উপরে উঠে পড়বে। এই দেখেন আরেকটা রোপণ করি, আপনি একটু দেখতে থাকুন। ভিডিওটা একটু লম্বা হলেও একটু দেখেন। হ্যাঁ, অভিজ্ঞতা আপনাদেরও হবে ইনশাল্লাহ। আমিও আপনাদেরকে ভিডিওগুলো, আসলে কৃষি ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। ভাই আমাকে একটু ফলো দিয়েন, এটা হচ্ছে আমার আপনাদের কাছে আবদার। একটু ফলো দিয়েন। এই দেখেন শুধু বীজটা হালকা দেখা যাইতেছে, বুঝছেন? এই যে অর্ধেক অর্ধেক বীজ মাটির উপরে আছে, আর অর্ধেক বীজ হলো মাটির নিচে আছে। ঠিক এইভাবে রোপণ করবেন, একটা গাছও আপনি মাইট যাবে না। যদি পোকায় কাটতে লাই তাহলে তোর কিছু করার নাই, তবে এইভাবে সুন্দর হয় রোপণ করলে। পরে যদি এখন মনে করেন যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, এটার উপরে হালকা গাছের পাতা আছে, পাতলা পাতা যেগুলো আছে, যেমন হলুদের পাতা বা কচু পাতা, এগুলা একটু ডাইকে দিবেন। আমি আপনাদেরকে একটু দেখাই একটা হলুদের পাতা। আমি এই যে ধরেন, এই যে হলুদের পাতাটা, হ্যাঁ, শুধু এই পাতাটা উপরে দিয়ে রাখলাম। এটা রুদ্রের তাপে এই পাতাটা কিন্তু শুকায় যাবে। আর ওদিক দিয়ে গাছটা আস্তে আস্তে বড় হবে, তখন পাতার ওজনে কিন্তু বীজের কোনো ক্ষতি হবে না, বুঝছেন? একটু ফলু দিয়েন। খালি আমার লেকচার দিয়ে আপনারা শুনেন, একটু ফলু দেন না, এটা কি হইল? ধন্যবাদ সকলকে।